আসসালামু আলাইকুম। আসুন একদম গ্রামীণ পদ্ধতিতে সহজে রোস্ট রান্না করি। এখানে একটি মুরগি 4 ভাগ করে নিয়েছি। লেবু দিয়ে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পর আসলাম। এখন দিয়ে দেব ঝালের গুঁড়ো, লবণ ও একটু হলুদ। মাখিয়ে এখন লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এগুলো ঘি। এখন দিয়ে দেব তেল, দিয়ে তেলটি গরম করে নেব। রোস্টগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ বাটা, আর দেব একটু আদা রসুন বাটা, জিরা বাটা একসাথে। ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটি একটু সময় নিয়ে কষাতে হবে, কমপক্ষে 5 মিনিট। আমার কষানো শেষ। এখন দিয়ে দেব রোস্টগুলো। এখন দিয়ে দেব পানি। এবার দিয়ে দেব বাড়িতে তৈরি রোস্টের মশলা। এখানে নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, জিরে, দারচিনি ও বাদাম, সবগুলো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন রোস্টে দিয়ে দেব। বলক উঠে এসেছে। এখন দিয়ে দেব দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। আমি দিয়েছি লিকুইড দুধ। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আমার প্রায় কষানো শেষ। এখন দিয়ে দেব চিনি, প্রায় 1 চামচ পরিমাণ। এখন আর একটু পানি দেব। ক্যামেরায় কেমন লাগছে জানি না, তবে রোস্টের মুরগি 700 থেকে 800 গ্রাম হলে ভালো হয়। এই মুরগি 1 কেজির উপরে, তাই একটু পানি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে, যাতে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার রোস্টের কত সুন্দর কালার চলে এসেছে। একটু ঝোল রাখবো, বাচ্চারা মিষ্টি মিষ্টি ঝোল খেতে পছন্দ করে। দিয়ে দেব জিরে গুঁড়ো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমরা যেহেতু গ্রামে থাকি, আমার কাছে পোস্তদানা নেই, থাকলে দিতে পারেন, তাহলে রোস্টটি আরও খেতে মজা লাগবে। শেষমেশ আমার রোস্ট দেখুন কত সুন্দর তেল উঠে গিয়েছে। এভাবে একদিন করে দেখুন, ঘরোয়া পদ্ধতিতে রোস্ট খেতে খুবই মজা লাগে। টাটা।